সুধী দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আজ আমি আবারও প্রথম লাইভে আসলাম। আজকের বিষয় পিপিই, প্রোটেক্টিভ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটিকে গিয়ার নামেও পরিচিত। এইটি সম্পর্কে খুব মানুষের বেশি ইন্টারেস্ট ছিল না বা ধারণা ছিল না এই কোভিড-19 বা করোনা আসার আগ পর্যন্ত। আর এটি আসার পর দেখা গেল যে সবাই মিলে এই পিপিই পরে বসে আছি, কিন্তু যাদের পিপিই পরার দরকার তাদের কোনো পিপিই নেই। আবার এই পিপিইর অজুহাতে আমরা ডাক্তাররাও পালিয়ে বেড়াচ্ছি আমাদের রোগীদের কাছ থেকে। আমরা সবাই মনে করছি যে প্রতিটি রোগী এক একটি টাইম বম হয়তো বা আমাদের জন্য। ব্যাপারটি কি সত্যিই তাই? সেটি নিয়ে একটু ধারণা বা ভুল ধারণা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। এটির ব্যাপারে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাইডলাইন দিয়েছে। এখন সেটি সবার জানা থাকা উচিত। তাহলে আশা করছি যাদের প্রয়োজন এই পিপিই, তারা তাদের প্রয়োজনের সময় তারা এইটিকে সামনে পাবে। এখন কোভিড-19 থেকে রক্ষা পেতে হলে পিপিই এর আগে অনেকেই প্রতিরোধ করেছে, অনেক সময়ই আমরা ব্যবহার করেছি বিভিন্ন হাসপাতালগুলোতে। সারা পৃথিবীতেই পিপিই স্বল্পতা রয়েছে। এই মুহূর্তে অগণিত মানুষ রোগী হয়ে যাচ্ছে, তাদের সেবা দেবার জন্য প্রয়োজন হচ্ছে অসংখ্য সেবাদানকারী। এমত অবস্থায় পিপিইর অপ্রয়োজনীয় ব্যবহার রোধে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুপারিশ করেছে রেশনাল পিপিইর প্রয়োজনীয় ব্যবহার রোধে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুপারিশ করেছে যে রেশনাল ইউজ অফ পিপিই ফর করোনা ভাইরাস ডিজিজ নামের একটি ব্যাখ্যা দিয়েছে। শামীম ভাইকে বললো কোয়েশ্চেন করতে। পিপিই হলো অনেকগুলো জিনিসের সমন্বিত একটি বিশেষ বেশভূষা যা পরিধেয় ব্যক্তিকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। তবে সেই সমন্বিত জিনিসের অংশগুলোই হচ্ছে পিপিই। কোনো একটি নির্দিষ্ট অংশ কিন্তু পিপিই নয়, টোটাল গিয়ার নয়। দেখুন ছবির মাধ্যমে, এইটি হচ্ছে পিপিই, একটি ফুল গিয়ার। আমি বলে দিচ্ছি এটির ব্যাখ্যা ভবিষ্যতে। দেখুন রোগীর এত কাছে গিয়েছেন এবং নিশ্চিত রোগী উনি, এই জন্য ফুল গিয়ারটি এনারা পরেছেন। ইনিও গিয়েছেন এত কাছে, এই জন্য ফুল গিয়ার পরেছেন। আমি পরে বলবো ফুল গিয়ারের অর্থ কী। এখানেও তাই, একটি নির্দিষ্ট জায়গায়, ক্লোজ জায়গাতে এটি করছেন দেখে এটি প্রয়োজন। সো পিপিইর বিভিন্ন ধরনের সেগমেন্ট রয়েছে। ধরুন এইটি হচ্ছে একটি পিপিই সেট, ফুল সেট এটিকে বলা হচ্ছে। যদিও প্রোটেক্টিভ গিয়ার ইন্ডিভিজুয়ালি এক এক রকমের পিপিই, কিন্তু ফুল গিয়ার এটিকে বলা হয়। এর মধ্যে একটি কভারঅল এরকম থাকবে, গাউন, একটি ডিসপোজাল ব্যাগও কিন্তু এইটির অংশ। একটি পিপিই যখন ব্যবহার হবে একটি রোগীর জন্য, তারপর পুরোটি ফেলে দিতে হবে এখানে। আর না হলে এইটির যে কোনো একটি অংশ ব্যবহারের পরে আপনি যদি আরেক রোগীকে দেখতে যান, রোগীর সংস্পর্শে আসেন, সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে ভালো রোগীও আরেকটি মানুষের করোনা ভাইরাস পাচ্ছে। অথবা আচ্ছা, যা বলছিলাম, এই পুরো গিয়ারের মধ্যে একটি ডিসপোজেবল ব্যাগ থাকবে, গ্লাভস থাকবে, আরেকটি জোড়া গ্লাভস থাকবে, জুতোর কাভার থাকবে, কভারঅল থাকবে, রেসপিরেটর মাস্ক অথবা সার্জিক্যাল মাস্ক, গগলস থাকবে। আসুন আরেকটু আলাদা আলাদাভাবে দেখে নিই। এইটি হচ্ছে শুরুতেই প্রথমে হেড কাভার, যেটি একটি মোটামুটি কাভার দেবে এই পিপিইটি ব্যবহার পরার সময়। এরপর আসবে যেটি, সেটি আলাদাভাবে হেড কাভার হতে পারে, এবং একটি সার্জিক্যাল মাস্ক। এইটি দেখতে এইরকম সার্জিক্যাল মাস্ক, খুবই স্বল্প দামি কিন্তু বহুল ব্যবহৃত এবং খুবই কার্যকর সার্জিক্যাল মাস্ক। সেইটি আগেরটি পরার পরে এটি পরবে। এটি হেড কাভার উইথ ফেস শিল্ড, একদম প্লাস্টিক দিয়ে পুরোটা কাভার করে নিতে হবে। হেড কাভারও থাকতে হবে, কারণ যেই রুগী কথা বলছে, শ্বাস নিচ্ছে, সেখানে এই চুলের ভেতরও কিন্তু এইটি লেগে থাকতে পারে এই ভাইরাসটি। এরপরেরটি হচ্ছে N95 মাস্ক, যেটিকে আমরা রেসপিরেটর মাস্কও বলি। এইটি হচ্ছে গগল,
চারিদিকে সিল করা, যেন চোখের সংস্পর্শে ব্যাকটেরিয়া না আসতে পারে, চোখের মিউকাস মেমব্রেনের সংস্পর্শে। আর এইটি হচ্ছে গাউন। এইটি 2টি লেয়ারে, ভেতরে একটি হলুদ লেয়ার, বাহিরে এইটি লেয়ার। এটি কিভাবে পড়তে হয় আমি পরে একদিন বিস্তারিত বলে দেব। যা বলছিলাম জিনিসগুলো লিস্টের মধ্যে তাহলে থাকে গাউন। এটি একটি ফুল হাতা গাউন হতে পারে এবং ফুল কাভারও হতে পারে। এরপর ক্যাপ, গ্লাভস, ফেস শিল্ড, গগলস, মাস্ক এবং শু কাভার, জুতোর কাভার, যেটি আমরা বলেছি এই পূর্ণাঙ্গ সেট সকলের জন্য কিন্তু প্রযোজ্য নয়। মাস্কটি গুরুত্বপূর্ণ বলে এইটি সম্পর্কে আরেকটু বিস্তারিত বলি। এটি হচ্ছে মাস্ক। মাস্ক 2 ধরনের হয়, একটি হচ্ছে রেগুলার সার্জিক্যাল মাস্ক, আর একটি হচ্ছে N95 রেসপিরেটর মাস্ক, দেখতে এমন। তো যা বলছিলাম, মেডিকেল মাস্ক ব্যক্তির নাক ও মুখ ঢাকার জন্য ব্যবহৃত হয়। এইটি নাকে মুখে শক্ত করে সেটে থাকে না, ফলে এইটির ফাঁক দিয়ে অনেক সময় ভাইরাস ঢুকে যেতে পারে। তাই যারা হাই রিস্ক পেশেন্টকে হ্যান্ডেল করছেন তাদের জন্য এইটি প্রযোজ্য নয়, তাদের জন্য N95 এর প্রয়োজন হয়, যেটি একদম নাকের শেপ নিয়ে বরাবর একদম লেগে থাকবে। তো এই মাস্কটি সাধারণত একটি রোগীর জন্য একবারই একজন অপারেটর বা স্বাস্থ্যসেবা কর্মী ব্যবহার করবেন। আর এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অনেককে দেখা যায় যারা রোগীর কাছে যায় না, তারা একটি অনেক সময় সারাদিনও ব্যবহার করেন। আর N95 যে রেসপিরেটর মাস্ক, এটি 95% কণা ও সংক্রামক জীবাণু শোষণ বা ফিল্টার করতে পারে। এইটিও আইডিয়ালি 2 থেকে 3 ঘন্টা ব্যবহার করার কথা, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এটি অনেক সময় একদিনও ব্যবহার করা যেতে পারে। যুক্তরাষ্ট্র ইদানিং এই N95 রেসপিরেটর মাস্ককে কীভাবে রিইউজ করা যায় সেইটির একটি পন্থা আবিষ্কার করেছে। সেইটির মাধ্যমে এখন এটি মাল্টিপল টাইমস ব্যবহার করার উপায় বের হয়েছে। সেইটি তারা যেভাবে বলেছে এটি এইভাবেই ব্যবহার করতে হবে। যা বলছিলাম এইটি নিয়ে, আমরা মাস্ক নিয়ে কথা বলছিলাম। এরপর আসুন সংক্রমণ রোধের জন্য কে কি ব্যবস্থা নেবেন সেইটি নিয়ে কিছু না বললেই নয়। স্বাস্থ্যসেবা কর্মী যেমন চিকিৎসক, নার্স, তাদের সাহায্যকারী, পরিচ্ছন্নতা কর্মী যারা আইসিইউতে কাজ করেন, যারা ওয়ার্ডে কাজ করেন, বহির্বিভাগে কাজ করেন, ট্রিয়াজে সাহায্য করেন, ল্যাব টেকনিশিয়ান, টেকনোলজি যারা পরীক্ষাগারে পরীক্ষা সামগ্রী সংগ্রহ করেন, যারা পরীক্ষার সাথে জড়িত, অস্থায়ী সঙ্গনিরোধ জায়গায়, স্ক্রিনিংয়ের জায়গায়, হসপিটালের গার্ড, সর্বত্র সকলেরই পিপিই দরকার। তবে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকমের পিপিই প্রয়োজন। ফুল গিয়ার পিপিই, যেটা চাঁদের দেশের মানুষ যেটি ব্যবহার করে সেই রকম ব্যবহার শুধুমাত্র যারা রোগীর সংস্পর্শে নাকের কাছে সেবা দিতে যাবেন, তাদের বডি ফ্লুইডের সাথে এক্সপোজার হবার চান্স থাকবে, শুধুমাত্র তাদেরই ফুল গিয়ার পিপিইর প্রয়োজন। বাকিদের ক্ষেত্র ভেদে ভিন্ন ভিন্ন রকমের। যেমন ধরুন, একটি হাসপাতালে একজন রোগী আসছে, আপনি জানেন না এই রোগীটির আছে কি নেই, তাহলে কি করার? যিনি গেইটে থাকবেন গেট কিপার হিসেবে, তার কি করতে হবে? তার জন্য ফুল গিয়ার পিপি দেয়া যেতে পারে, কারণ উনি প্রচুর মানুষের সামনে ফেস করবেন, কিন্তু তার কাছেই দিয়ে দিতে হবে এই সার্জিক্যাল মাস্ক শত শত। কারণ যেই মানুষটি ভেতরে ঢুকবে, পরিচিত বা অপরিচিত, তার কাজ হবে সবাইকে এটি পরিয়ে দেওয়া, যেন যেই মানুষটি আসছে তাদের শ্বাসের মাধ্যমে, কথার মাধ্যমে এইটি যেন না ছড়ায়। তাহলে গেটম্যান, মেইন গেটে একজনকে এটি দেওয়া যায়, ফুল গিয়ার মাস্ক, এটি ইটস ওকে। এরপরে যারা হিসাব রক্ষণ কর্মকর্তা আছেন তাদের জন্য এইটি যথেষ্ট, রোগী থেকে 3 মিটার যদি দূরত্বে থাকেন। এইটি গেল এক। যারা হিস্ট্রি নিচ্ছেন তারা হয়তো একটি কাচের ভিতরে বসে আছেন,
তাদের জন্য এইটি যথেষ্ট। কিন্তু গ্লাভস ব্যবহার করতে হবে। তারা হয়তো কলম আদান প্রদান করছেন রোগীর সাথে, তারা হয়তো কাগজ আদান প্রদান করছেন রোগীর সাথে, তাদের কিন্তু ফুল গিয়ার পিপিই প্রয়োজন নেই। এখন রোগীটি নিয়ে আপনি বিছানায় বসালেন, একজন নার্স আসবে, তখনও রোগীটি কনফার্ম না, এবং নার্স যদি শুধুমাত্র গেইটে রুমের ভিতরে যেয়ে চলে আসেন এরকম, তার ক্ষেত্রে N95 রেসপিরেটর অথবা এই মাস্কই যথেষ্ট, সাথে গ্লাভস। কিন্তু যেই নার্স রোগীর খুব কাছে যাবেন, সংস্পর্শে যাবেন, তার শরীরের তরল পদার্থ বের হয়ে আসার সম্ভাবনা আছে, ক্লিন করছেন, তাকে ফুল গিয়ার মাস্ক এবং ফুল গিয়ার পিপিই দিতে হবে। অর্থাৎ রোগী আইসিইউ বেডের কাছাকাছি চলে গিয়েছে, অথবা রোগী হাসপাতালে ওয়ার্ডের ভিতরে একটি করোনা ইউনিটে কাজ করছেন, তাদের জন্য ফুল গিয়ার প্রয়োজন। বাকি যেই সমস্ত মানুষগুলা করিডোর দিয়ে হাঁটছে, সাপ্লাইজ দিচ্ছে, বা ডাক্তারও হাঁটাহাঁটি করছেন করিডোরের ভেতরে, তাদের জন্য কিন্তু এইটি যথেষ্ট। কিন্তু এই ডাক্তার সাহেব যখন রোগীর রুমে ঢুকবেন, আইডিয়ালি তখন ফুল গিয়ার পিপিই পরতে পারেন। অনেক ডাক্তার আছেন জাস্ট হিস্ট্রিটি নিয়ে চলে আসেন, তাদের জন্য হয়তো ফুল গিয়ারের প্রয়োজন নেই। এটি আপনার হাসপাতাল কর্তৃপক্ষের যে নিয়ম সেইটি মেনে চলতে হবে। একান্তই ফুল গিয়ার পরে আমরা এক রোগী থেকে আরেক রোগীতে, আরেক রোগী থেকে আরেক রোগীতে একই গিয়ার পুরো সেট পরে কখনোই এনকারেজ করব না। এতে রোগী, ভালো রোগীও অনেক সময় খারাপ হয়ে যায়। আপনি এটি পরে একটি করোনা আক্রান্ত রোগীর সাথে গেলেন, এরপর ভালো রোগীর অন্য কোনো রোগীর কাছে গেলেন, তাহলে কিন্তু বিশাল বিপদের সম্ভাবনা। আইডিয়ালি একটি ফুল গিয়ার পিপিই একজন রোগীর জন্যই অ্যাসাইন করা থাকে। তাই এখন বিশ্বে যারা করোনা চিকিৎসা করছেন রোগীদের, দেখা গিয়েছে যে একজন রোগীর জন্য একজন নার্স, তিনি ফুল গিয়ার পিপিই পরে সেখানেই বসে আছেন, এইরকমই হচ্ছে, অথবা একজন নার্সিং অ্যাসিস্ট্যান্ট দিয়ে চলছে। এখন যারা কোনো একজন ডাক্তার যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেন, রোগীর সংস্পর্শে নেই, তার জন্য সার্জিক্যাল মাস্কই যথেষ্ট। এখন যারা স্পেশালিস্ট আছেন, এন্ডোক্রাইনোলজিস্ট বা কার্ডিওলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তারা রোগী দেখছেন, তাদের জন্য কি ফুল গিয়ার পিপির প্রয়োজন আছে কি না? জি না, তাদের জন্য প্রয়োজন নেই। তারা রোগীকে এই মাস্কটি পরিয়ে দিলেই তাদের সম্ভাবনা কমে যাবে, এবং তারাও নিজেরা পরবেন, মিনিমাম যতটুকু না হলেই নয়, প্রোটেক্টিভ ডিভাইসের অংশ। যারা আলট্রাসোনোগ্রাম করছেন, জি, রোগী যদি মনে করেন সন্দেহ থাকে, তাহলে তো পরবেনই, অতটা কাছে গেলে হয়তো পরতে হবে। সেই ক্ষেত্রে ফেস শিল্ড পরা উচিত, হেড কাভার পরা উচিত, এবং সার্জিক্যাল মাস্ক বা N95, যদি সেই রকম রোগী আপনার আশেপাশে এসে যায়। এখন যারা পুলিশ কর্মকর্তা আছেন রাস্তাঘাটে, তাদের কি ফুল গিয়ার পিপিই পরা উচিত কি না? আমি মনে করি না এটি প্রয়োজন রয়েছে। একমাত্র সার্জিক্যাল মাস্কই যথেষ্ট, এবং গ্লাভস, এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। আর রাস্তাঘাটে অনেকেই দেখা যায় যে ফুল গিয়ার পরে হাঁটছে, মাওলানা সাহেবরাও হাঁটছেন, এটি পরে দোয়া করছেন রাস্তাঘাটে। কতটা এইটার প্রয়োজন সেটা তারা নিজেরাই বলতে পারবেন। আইডিয়ালি এই মুহূর্তে বিশ্বে প্রতিটি দেশেই এই পিপিইর মারাত্মক অভাব। তাই আমি মনে করি যে সবাই একটু সংবেদনশীল হওয়া উচিত। যাদের এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে যাদের কাছে বন্দুকটি থাকার কথা, একমাত্র তারাই যেন বন্দুকটি ক্যারি করেন, সবাই যেন এইটি ক্যারি না করেন। তাদের জন্য সবাই মিলে একটু সহানুভূতিশীল হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি যাদের কাছেই এই পিপিইর কিছু অংশ আছে, যদি মনে করেন যে প্রয়োজন নেই, যেমন অনেক সময় বাংলাদেশে আপনার ধরুন গ্লাভস রয়েছে অনেক বিউটি পার্লারগুলোতে, অনেকের কাছে মাস্ক আছে, অনেক ডেন্টিস্টের অফিস এখন বন্ধ, কিন্তু তাদের অফিসেও কিন্তু ফেস মাস্ক আছে। তারা কিন্তু চাইলে ডাক্তারদের জন্য এইগুলো ডোনেট করতে পারেন। আর যারা প্রাইভেট রোগী চেম্বারে দেখছেন, এখন এই মুহূর্তে তো অনেকেই টেলিমেডিসিন টেলিফোনের মাধ্যমে করছেন, তাদের তো পিপিইর প্রয়োজন নেই, তারাও চাইলে কিন্তু হাসপাতালগুলোতে পিপিই দিয়ে দিতে পারেন। শুধু আশা করছি কিছুটা
ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে এই পিপিই নিয়ে যেই ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা ছিল সেগুলো নিয়ে। আর ডাক্তার সাহেবদেরকে বলি, আপনারা যে যেখানে যেভাবে চাকরি করছেন, যাদের যেভাবে রোগীর সাথে এক্সপোজার হচ্ছেন, নিজেকে প্রশ্ন করুন আপনারা কোন লেভেলে পড়ছেন, সেইভাবে সেই লেভেলে করা উচিত। আমি বলবো না যে পিপিই প্রয়োজন নেই, পিপির প্রয়োজন আছে, শুধুমাত্র সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের যারা একদম ডিরেক্টলি রোগীর খুব কাছে যাচ্ছেন তাদের ফুল গিয়ার পিপি, বাকিদের পার্শিয়াল গিয়ার হলো চলবে। এটি নিয়ে ভ্রান্ত আলোচনা না করাই ভালো। আসুন আমরা কিছু প্রশ্ন নেই এই ফাঁকে। প্রশ্ন তো নাই, যাই হোক, আমি প্রশ্নের উত্তর আজ রাতে না হয় আবার দিব। শুধু যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করছি সবাই এই মুহূর্তে নিজের মোরালকে একটু পজিটিভ ডিরেকশনে রাখবেন। এই মুহূর্তে স্ট্রেস আউট করে কোনো লাভ নেই। আমরা সবাই যে যার অবস্থানে আছি সেখান থেকে পজিটিভ হওয়া উচিত। আশা করছি ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি।